তাহলে কি এইবার জাতীয় দলের নিজের জায়গাটা পুরোপুরি নিশ্চিত করে ফেলতেছেন সাব্বির রহমান? বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ এসপি দল টপ টি-20 সিরিজ খেলতেছে, যেখানে টপ টি-20 সিরিজে বাংলাদেশের সাব্বির রহমান বাংলাদেশ এসপি দলের হয়ে সর্বোচ্চ রান সংরক্ষক এবং তিনি সর্বোচ্চ অর্ধশতক হাঁকানো ব্যাটসম্যানের মধ্যে একজন। এখন পর্যন্ত বাংলাদেশ এসপি দল মোট 5টি ম্যাচ খেলেছে। 5টি ম্যাচের মধ্যে 4টিতে জয় পেয়ে এখন পর্যন্ত বাংলাদেশ এসপি দল এক নাম্বার শীর্ষে অবস্থান করতেছে। এই 4টি ম্যাচের জয়ের মধ্যে 2টিতে সাব্বির রহমানের অবদান রয়েছে। 2টি ম্যাচই বাংলাদেশ এসপি দল 2টি ম্যাচে জয় পেয়েছে শুধুমাত্র সাব্বির রহমানের ব্যাটিং এর কারণে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ এসপি দল যে মোট 5টি ম্যাচ খেলেছে, সেই 5টি ম্যাচের মধ্যে সাব্বির রহমান 5টিতে ব্যাট করার সুযোগ পাননি। 5টি ম্যাচের মধ্যে 3টিতে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন এবং এই 3টির মধ্যে তিনি 2টি ম্যাচে তার কামব্যাক দেখিয়েছেন, তার ব্যাটিংয়ে ঝলক দেখিয়েছেন। প্রথম ম্যাচটি ছিল তার হাবার্স হারিকেনের বিপক্ষে এবং সেই ম্যাচটিতে তিনি 45 বলে 59 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং তার এই রানের উপর ভর করে বাংলাদেশ এসপি দল পরবর্তীতে হাবার্স হারিকেনের বিপক্ষে জয় পেয়েছিল। এবং অন্য আরেকটি হচ্ছে নিউজিল্যান্ড এর দলের বিপক্ষে, যেখানে তিনি 36 বলে 62 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং 36 বলে 62 রান করে তিনি ছিলেন অপরাজিত। তার এই দুর্দান্ত ব্যাটিং দেখে বাংলাদেশের এসপি দল থেকে শুরু করে টপ টি-20 সিরিজের কমেন্ট্রেটররা পর্যন্ত সাব্বির রহমানকে নিয়ে দিয়েছেন বাহবা। এভাবেই তিনি যদি তার ফর্ম ধরে রাখতে পারেন এবং তিনি বাংলাদেশ এসপির হয়ে ঝলক দেখাতে পারেন, তাহলে বাংলাদেশের জাতীয় দলের হয়ে আবার জার্সি জড়ানো তার গায়ে শুধুমাত্র সময়ের ব্যাপার। এবং অপরদিকে বাংলাদেশের কোয়াপ সভাপতি মোহাম্মদ মিথুন, সে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য। তিনি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন তিনি এখন পর্যন্ত আরো 2 বছর বাংলাদেশ জাতীয় দলকে সার্ভিস দিতে পারবেন। কিন্তু অপরদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের হয়ে বিশ্বকাপ জয়ী আকবর আলী, তিনি জায়গা পাচ্ছেন না বাংলাদেশের কোনো ফরম্যাটের দলেই। বাংলাদেশ এ দল, বাংলাদেশ এসপি দল, বাংলাদেশ জাতীয় দল কোনো ফরম্যাটে তিনি জায়গা পাচ্ছেন না। তাহলে কি বলা যায় বর্তমান কোয়াপ সভাপতি মোহাম্মদ মিথুন, সেই কি তার কোয়াপ সভাপতির ক্ষমতার বড়াই খাটিয়ে তিনি কি আবার জাতীয় দলে ঢুকবেন, নাকি উদীয়মান প্রতিভাগুলোকে তিনি সুযোগ দিবেন? তো প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় বর্তমান সময়ে সাব্বির রহমান এবং কোয়াপ সভাপতি মোহাম্মদ মিথুন কাকে জাতীয় দলে জায়গা দিলে সব থেকে বেশি উপকৃত হবে জাতীয় দল? এবং আকবর আলীকে বাংলাদেশ এ দল অথবা বাংলাদেশ এসপি দলের হয়ে কি তাকে খেলানো উচিত? আপনাদের কাছে কি মনে হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না।